আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিসিনে। আজ আমরা পড়ব অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। তো হোয়াট ইজ অ্যানাটমিক্যাল টার্মিনোলজি? আমরা অ্যানাটমি স্টাডি করার ক্ষেত্রে বিভিন্ন স্ট্রাকচার, বোন, ভিসেরা এগুলো বর্ণনা করার জন্য আমরা বেশ কিছু টার্ম ইউজ করব। তো এইগুলো হলো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। তো মোটা দাগে আমরা পড়বো আজকে বডি প্লেনস, ডিরেকশনাল টার্ম এবং বডির কিছু পজিশন। তো চলো শুরু করা যাক। অ্যানাটমিক্যাল পজিশন, আমরা সচরাচর এমন বডি দেখে অভ্যস্ত, কিন্তু এটা অ্যানাটমিক্যাল পজিশন নয়। তো আমরা কোন বডিকে অ্যানাটমিক্যাল পজিশন বলছি? এমন একটা দেহ যেটা খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে এবং যার দুইটা হাত দুই পাশে ছড়ানো রয়েছে এবং মুখটা সামনের দিকে, ফেসেস ফরওয়ার্ড, পাম ফরওয়ার্ড এবং ফুট ফরওয়ার্ড। এইটা একটা স্ট্যান্ডার্ড বডি ধরা হয়েছে এবং এই বডির উপর ভিত্তি করেই আমাদের অ্যানাটমির বিভিন্ন টার্ম, বিভিন্ন বোনস, ভিসেরা ইত্যাদি আলোচনা করা হয়েছে। এই বডিটা অ্যানাটমিক্যাল পজিশন হিসেবে গ্রহণ করলে কি হতো? তোমরা দেখো যে এটা হলো ছোট আঙুল বা লিটল ফিঙ্গার এবং এটা হলো থাম। তো এই বডিতে দেখো লিটল ফিঙ্গারটা কিন্তু দেহের কাছে রয়েছে এবং থামটা বডি থেকে দূরে রয়েছে, কিন্তু এই বডিতে থামটা কিন্তু বডির কাছে এবং লিটল ফিঙ্গারটা দূরে। তো আমরা ডিরেকশনাল টার্মের মধ্যে যখন মিডিয়াল এবং ল্যাটারাল পড়বো তখন এই দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি তুমি অ্যানাটমিক্যাল পজিশন ভুল করো। তো এই জন্যই অ্যানাটমিক্যাল পজিশন খুবই গুরুত্বপূর্ণ। আরো দুইটা ইম্পর্টেন্ট পজিশন রয়েছে, একটা হলো সুপাইন পজিশন, অপরটি হলো প্রোন পজিশন। তো সুপাইন পজিশন হলো এমন একটা বডি যেটা পিঠের উপর ভর করে শুয়ে আছে এবং এর ফেস ফরওয়ার্ড, এবং প্রোন পজিশন হলো তুমি পেটের উপর দিয়ে যখন শুয়ে থাকো এবং মাথাটা যখন নিচের দিকে থাকে, এটা হলো প্রোন পজিশন। এবার আমরা আলোচনা করব প্লেনস অফ দ্য বডি। তো আমরা সাধারণত তিনটা প্লেন দেখা যায়, একটা হলো স্যাজিটাল প্লেন, করোনাল প্লেন, অপরটি হলো ট্রান্সভার্স প্লেন। তো স্যাজিটাল প্লেন কি? আমাদের যে বডি আছে এই বডির মাঝ বরাবর যে লাইন টানা হয় এটাকে বলা হয় মিড লাইন। এই মিড লাইন বরাবর যে তল কল্পনা করা হয় সেটা হলো স্যাজিটাল প্লেন। স্যাজিটাল প্লেন যায় হচ্ছে মাথা, নাক, মুখ, বুক, পেট দিয়ে যে তল কল্পনা করা হয় সেটা হলো স্যাজিটাল প্লেন। এরপর আসো করোনাল প্লেন। স্যাজিটাল প্লেনের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে তল কল্পনা করা হয় সেটা হলো করোনাল প্লেন। করোনাল প্লেন তোমার বডিকে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র অর্থাৎ সামনে এবং পিছনে দুইভাবে ভাগ করে। করোনাল প্লেন যায় তোমার এই যে মাথা, কান, কাঁধ, হাত, এইভাবে যে তলটা কল্পনা করা হয় সেটা হলো করোনাল প্লেন। আর স্যাজিটাল প্লেন লেফট এবং রাইট এই দুই ভাগে বডিকে ভাগ করে। এরপর আসো ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স প্লেন হলো তোমার বডিকে যদি তুমি এরকম আড়াআড়ি ভাবে কাটো তাহলে যে স্লাইসগুলো পাবা বা যেই তল পাবা সেটা হলো ট্রান্সভার্স প্লেন। তুমি যদি কোনো বডিকে ট্রান্সভার্স প্লেনে কাটো তাহলে উপরের হাফ এবং নিচের হাফ বা সুপিরিয়র এবং ইনফিরিয়র এই দুইটা পার্টে ভাগ হয়। এরপর চলো কিছু ডিরেকশনাল টার্ম পড়ি, অর্থাৎ আমরা যেসব দিকসূচক ওয়ার্ড ইউজ করি যেমন উপরে, নিচে, পাশে, সামনে, পেছনে, এইগুলো বোঝানোর জন্য অ্যানাটমিতে বেশ কিছু টার্ম রয়েছে। তার মধ্যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনে বোঝাতে অ্যান্টেরিয়র বোঝানো হয় এবং পিছনে বোঝাতে পোস্টেরিয়র বোঝানো হয়। তো আমরা অ্যানাটমিক্যাল পজিশনে যদি কোনো বডিকে দেখি তাহলে এটা হলো সামনের সাইড এবং এটা হলো পিছনের সাইড। তো এই সামনের সাইডকে বলা হয় অ্যান্টেরিয়র এবং পিছনের সাইডকে বলা হয় পোস্টেরিয়র। তুমি বইতে এভাবে খুঁজে পাবে যে ধরো এই যে স্টার্নাম এবং হার্ট আছে, তো কে সামনে আছে? স্টার্নাম অবশ্যই সামনে আছে হার্ট এবং স্টার্নামের মধ্যে। তো স্টার্নামটা হলো অ্যান্টেরিয়র, তাহলে স্টেটমেন্টটা এরকম হতে পারে, দ্য স্টার্নাম ইজ অ্যান্টেরিয়র টু দ্য হার্ট। এই ছবিতে দেখো যে হার্ট এবং ভার্টিক্যাল কলাম, এই দুইটার মধ্যে ভার্টিক্যাল কলাম কিন্তু পিছনে আছে, তাহলে দ্য ভার্টিক্যাল কলাম ইজ পোস্টেরিয়র টু দ্য হার্ট। এরপর আসো সুপিরিয়র ও ইনফিরিয়র। উপরের দিক বোঝাতে সুপিরিয়র এবং নিচের দিক বোঝাতে ইনফিরিয়র বোঝানো হয়। হার্ট এবং স্মল ইন্টেস্টাইনের চিন্তা করো, কোনটা উপরে আছে? অবশ্যই হার্ট উপরে আছে, তাহলে দ্য হার্ট ইজ সুপিরিয়র টু দ্য স্মল ইন্টেস্টাইন। এবং ইনফিরিয়র ক্ষেত্রে স্টোমাক এবং লাং এর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে নিচে কি আছে? স্টোমাক, তাহলে দ্য স্টোমাক ইজ ইনফিরিয়র টু দ্য লাং, এইভাবে। এরপর সব মিডিয়াল এবং ল্যাটারাল, এই জিনিসটা বোঝার জন্য তোমাকে মিড লাইন ভালো করে বুঝতে হবে। মিড লাইন হলো আমাদের দেহের মাঝ বরাবর তুমি যদি একটা লাইন টানো তাহলে এটাকে বলা হচ্ছে মিড লাইন। এই মিড লাইন থেকে যত কাছে অবস্থিত হবে সেই স্ট্রাকচারটা মিডিয়ালি অবস্থান করছে এবং এই মিড লাইন থেকে যে যত বেশি দূরে অবস্থান করছে সেই স্ট্রাকচারটা তত বেশি ল্যাটারালি অবস্থান করছে। তো লিটল ফিঙ্গার আর থাম্বের ক্ষেত্রে কি? লিটল ফিঙ্গার কি? এই মিড লাইন যদি এটা হয় তাহলে কোনটা কাছে, লিটল ফিঙ্গার না থাম? অবশ্যই লিটল ফিঙ্গার, তাহলে দ্য লিটল ফিঙ্গার ইজ মিডিয়াল টু দ্য থাম। এবং ল্যাটারালের ক্ষেত্রে নাক এবং কানের ক্ষেত্রে চিন্তা করো, তো কোনটা দূরে আছে? মিড লাইনের কাছাকাছি কিন্তু নাক আছে এবং ল্যাটারালি আছে ইয়ার, তো দ্য ইয়ার ইজ ল্যাটারাল টু দ্য নোজ।
এরপর আমরা পড়বো প্রক্সিমাল এবং ডিস্টাল। আমাদের কিছু এক্সিয়াল বোন আছে, ওই যে মিড লাইন ছিল, ওই মিড লাইন বরাবর আমাদের হেড রয়েছে এবং ট্রাঙ্ক রয়েছে, এবং দুই পাশে হাত এবং পা রয়েছে। তো এই যে হাতের যে অরিজিন বা এখান থেকে শুরু হয়েছে এবং পা এখান থেকে শুরু হয়েছে, তো এই অরিজিন থেকে যে যত বেশি এই অরিজিনের কাছাকাছি অবস্থান করবে সে তত প্রক্সিমাল, এবং যে যত দূরে অবস্থান করবে এই অরিজিন পয়েন্ট থেকে সে তত ডিস্টাল। পায়ের ক্ষেত্রে সেম, এটা হলো অরিজিন, এই অরিজিনের কাছে যে যত অবস্থান করবে সে প্রক্সিমাল এবং যে দূরে অবস্থান করবে সে ডিস্টাল। তো এলবো এবং রিস্ট জয়েন্টের ক্ষেত্রে এটা যদি আমাদের অরিজিন পয়েন্ট হয় তাহলে কি এলবো এবং রিস্টের মধ্যে কে কাছাকাছি আসে? অবশ্যই এলবো। তাহলে দ্য এলবো ইজ প্রক্সিমাল টু দ্য রিস্ট। এবং ফুট এবং থাইয়ের ক্ষেত্রে চিন্তা করো, এইটা যদি অরিজিন পয়েন্ট হয় তাহলে থাই এবং ফুটের মধ্যে কে দূরে? অবশ্যই ফুট। তাহলে দ্য ফুট ইজ ডিস্টাল টু দ্য থাই। এরপর পড়বো আমরা সুপারফিশিয়াল এবং ডিপ। তোমাদের বডিতে যে সারফেস আছে, এই সারফেসের কাছাকাছি যে যত বেশি যে সকল স্ট্রাকচার বা অর্গান থাকবে সে সুপারফিশিয়াল, এবং যে ভিতরের দিকে থাকবে, সারফেস থেকে ভিতরের দিকে থাকবে, সে ডিপে অবস্থান করবে। তো বডিতে স্কিন, মাসেল এবং স্কেলেটন দেখা যায়। তাহলে সবচেয়ে বাইরে রয়েছে স্কিন, তারপর মাসেল, এবং তার চেয়ে ভিতরে রয়েছে স্কেলেটন বা বোনস। তাহলে মাসেল এবং স্কিনের মধ্যে কে বডি সারফেসের কাছাকাছি অবস্থান করে? স্কিন। তাহলে আমরা কি বলতে পারি? দ্য স্কিন ইজ সুপারফিশিয়াল টু দ্য মাসেল। এবং মাসেল এবং স্কেলেটনের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দ্য স্কেলেটন ইজ ডিপ টু দ্য মাসেল, কারণ স্কেলেটনটা ভিতরে অবস্থান করছে বডি সারফেসের। এরপর আমরা পড়বো ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল মানে হলো এমন কিছু স্ট্রাকচার যেগুলো ভিতরের দিকে ঢুকে গেছে, এবং এক্সটার্নাল হলো যেগুলো বাইরের দিকে আছে। তো একটা উদাহরণ আছে ক্যারোটিড আর্টারি। যে কমন ক্যারোটিড আর্টারি আছে, কমন ক্যারোটিড আর্টারি দুই ভাগে ভাগ হয়, একটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হয়, অপরটি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়। এক্সটার্নালটা দেখো মুখের কাছাকাছি চলে গিয়েছে, এবং ইন্টারনালটা কিন্তু ব্রেনের মধ্যে চলে গেছে, অর্থাৎ ভিতরের দিকে যদি চলে যায় সেটা হলো ইন্টারনাল, এবং বাইরের দিকে যদি আসে তাহলে এটা হলো এক্সটার্নাল। এরপর ইপসিল্যাটারাল এবং কন্ট্রাল্যাটারাল। ইপসি মানে হলো সেম সাইড, অর্থাৎ বডির যে সকল পার্টস একই দিকে অবস্থান করে সেটা হলো ইপসিল্যাটারাল। তাহলে রাইট হ্যান্ড এবং রাইট লেগ ইপসিল্যাটারাল। কন্ট্রাল্যাটারাল মানে হলো অপোজিট সাইড অফ দ্য বডি। রাইট হ্যান্ড, লেফট লেগ এই দুটা পরস্পরের বিপরীতে অবস্থান করে, তাহলে এরা কি হবে? রাইট হ্যান্ড, লেফট লেগ আর কন্ট্রাল্যাটারাল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিও থেকে যদি আপনি একাডেমি কোনোভাবে হেল্পফুল হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।